জানেন কি সতী মায়ের দেহাংশ পড়া ৫১ পীঠের আগেই শান্তিপুরের নোয়াজনীতলা পুজো দিয়েছিলেন চাঁদ সওদাগর। সাধনা করতে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের গুরু তোতাপুরী। বহু প্রাচীন ইতিহাস এবং ধর্মীয় বিষয়ে সমৃদ্ধ অন্যতম পীঠস্থান নদিয়ার শান্তিপুর। তবে বিভিন্ন বিষয়ে বর্তমানকালে প্রচারের আলোকে আসলেও শান্তিপুরের উত্তর পূর্ব কোণে তৎকালীন সুরধ্বনী নদীর তীরে শান্তিপুর এবং বাতনা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী অংশে ৩ নম্বর রেলগেট মানব সংলগ্ন এলাকায় অবস্থিত নোয়াজনীতলা সেভাবে প্রচার এবং প্রসার লাভ করতে পারেনি, যদিও যোগাযোগ ব্যবস্থা তার অন্যতম প্রধান কারণ। বর্তমানে সামনের দিকে রেল লাইন এবং পেছনের দিকে ব্যক্তিগত মালিকানার আমবাগান হয়ে যাওয়ার কারণে ভক্তবৃন্দরা সেভাবে আসতে পারেন না। তবে এরই মধ্যে দিয়ে কৌশিকী অমাবস্যা এবং আজকের মাঘী পূর্ণিমা এই দুই অনুষ্ঠানে হাজির হন অনেক ভক্তই। শোনা যায় অতি প্রাচীন বটবৃক্ষের তলায় ৩টি গোল আকৃতির প্রস্তরখণ্ড পাওয়া গিয়েছিল এখানে। তাই অনেকেই মনে করেন বহু পূর্বে বৌদ্ধস্তূপের ধ্বংসাবশেষ হতে পারে। ঐতিহাসিকদের মতে নেপালের ৭টি বর্গের মধ্যে এই শান্তিপুর অন্তর্ভুক্ত ছিল, আর ঠিক সেই কারণেই শান্তিপুরে বেশ কিছু বৌদ্ধস্তূপ ছিল সেই সময়। তবে স্থানীয়রা বলেন জনশ্রুতি রয়েছে এই অঞ্চলেই সতী মায়ের ৫১ পীঠের অন্যতম এই স্থান। মায়ের হাতে নোয়া কেটে তবেই দেহের খণ্ড বিখণ্ড অংশ পড়েছিল বিভিন্ন পুণ্যপীঠে। এই পথেই পড়েছিল মায়ের হাতের নোয়া। তাই কালীঘাট কামাখ্যার থেকে কোনো অংশেই কম নয়। এই পুণ্যভূমিতে রয়েছে নানান অলৌকিক জনশ্রুতি। মা এখানে বৃদ্ধার বেশে বেশ কয়েকবার নাকি দেখা দিয়েছিলেন এলাকাবাসীদের। আদিবাসী অধ্যুষিত এই এলাকায় বৃষ্টি না হলে সে সময় সুরধ্বনী নদী থেকে ১০৮ ঘড়া জল এনে মাকে স্নান করালে ধরণী হতো সিক্ত। এমনই জাগ্রত এই দেবীর মায়ের কাছে আজও শুদ্ধ চিত্তে কেউ কিছু চাইলে নাকি ফেরত দেন না দয়ালু মা। তাই জেলা এবং রাজ্যে প্রচারে না আসলেও শান্তিপুরের বহু মানুষ আজও মায়ের কাছে মানত করতে আসেন। শহরের কোলাহলমুক্ত অত্যন্ত শান্ত এই পরিবেশে মনেরও শুদ্ধিকরণ হয়। তাই সারা বছরই ভক্তরা নিজেকে শান্ত করতে উপস্থিত হন এই পুণ্যভূমিতে। মন্দিরে থাকা এবং মায়ের ভক্ত শ্যামল ব্যানার্জি শোনালেন জাগ্রত মায়ের কথা। স্থাপিত দেবী মূর্তি স্বয়ং দেবী চণ্ডী। তবে স্থানীয়ভাবে এই দেবীর নাম লৌহজনী, আবার কেউ কেউ বলেন নোয়াজনী। এটি আসলে সতীপীঠ। পিতা দক্ষযজ্ঞের অনুষ্ঠানে স্বামী মহাদেবকে আমন্ত্রণ না জানানোয় সমস্ত দেবতাদের সামনে রাগে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় দেবী সতী। তারপর নিজেকে আত্মবিসর্জন দেন দেবী সতী। তারপর দেবাদিদেব মহাদেব ক্রোধান্বিত সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, আর তাতেই কেঁপে ওঠে সমগ্র ধরণী। তখন মহাদেবের ওই রুদ্রমূর্তিকে শান্ত করতে ভগবান শ্রীবিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ ছিন্ন ভিন্ন করেছিলেন, এবং সেই সময় দেবীর সেই দেহের অংশ যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে এক একটি শক্তিপীঠের সৃষ্টি হয়। এরকমই সতীর হাতের নোয়া পড়ে শান্তিপুরের এই জায়গা নোয়াজনী মাতা মন্দির হিসেবে পরিচিত হয়। চাঁদ সওদাগর মতান্তরে অন্য সওদাগর তার ডিঙা নিয়ে বাণিজ্যে যাওয়ার আগে দেবী চণ্ডীর কাছে মানত করেন এবং তা পূর্ণ না করায় বর্তমান ডেঙ্গিপোতা গ্রামের কাছে তার নৌকা ডুবি হয়। পরে দেবীর স্বপ্নাদেশ পেয়ে তিনি নোয়াজনী বা লোহাজনীর কাছে এসে চণ্ডীর নামে পুজো দিয়ে যান। শ্রীরামকৃষ্ণ দেবের গুরু তোতাপুরী নাকি সাধনা করতে এসেছিলেন এই স্থানে। বিগত ১২ বছর ধরে পূজার এই কাজ করে আসা চুনা আখড়ার নাগা মহন্ত অঞ্জনানন্দ গিরি মহারাজ বলেন, অমাবস্যা এবং শনি মঙ্গলবার নিত্য পূজা সহ মায়ের পুজো হয়। তবে কৌশিকী এবং আজকের এই মাঘী পূর্ণিমায় প্রায় ৫-৭ হাজার ভক্তবৃন্দের সমাগম হয়। স্থানীয় থানার মোড় এবং ৩ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার অধিবাসী সহ বিভিন্ন ভক্তরা নিজেরাই প্রসাদের আয়োজন করে থাকেন। সম্প্রতি একটি ফটক লাগানো সম্ভব হলেও রেল লাইনের উপর দিয়ে ভক্তদের আসা অত্যন্ত বিপজ্জনক। তাই জনপ্রতিনিধির কাছে অনুরোধ জানানো হয়েছে মন্দিরে আসার একটি রাস্তা নির্মাণের জন্য।